রাধে রাধে। হ্যালো প্রিয় দর্শক বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি তুলে ধরব সেই শ্রীকৃষ্ণের কিছু অজানা প্রেম কাহিনীর কথা। হয়তো শ্রীকৃষ্ণের কিছু প্রেমের কথা আপনারা প্রথম থেকেই অবগত আছেন, তাও আপনাদের সামনে আমি তুলে ধরব শ্রীকৃষ্ণের কিছু প্রেমের কথা। যেভাবে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার সাথে প্রেমে লিপ্ত হয়েছিলেন, সেই কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। শ্রীরাধিকা ও কৃষ্ণের প্রেমের অনেক বর্ণনাই আমাদের সকলের জানা। আমরা জানি যে মুরলীধর তার প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসতেন, তার সাথে কতটা সময় কাটিয়েছিলেন। আমরা জানি যে কিভাবে লুকিয়ে লুকিয়ে তেনারা গল্প করতেন, প্রেম করতেন, নিজেদের মধ্যে খুনসুটি করতেন। আমরা এও জানি যে দুজনের সাথে দুজনে দেখা না হলে কিভাবে শ্রীরাধিকা তার বাঁশির সুরে মোহিত হয়ে যেতেন, কিভাবে একে অপরের জন্য অপেক্ষা করতে থাকতেন যমুনার পারে। শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকা নিজেদের মনে মনেই কথা বলতেন, চোখে চোখ রাখতেন এবং অনুভব করতেন একে অপরের প্রেম। তাদের এই প্রেম ছিল অপার, স্বাধীন, এক অমর প্রেম কাহিনী, যা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। তাহলে তো আপনাদের মনে প্রশ্নই জাগতে পারে, ভগবান শ্রী বাসুদেব তার সবচেয়ে কাছের প্রিয়াকে কিভাবে ভুলে গেলেন, কিভাবে চলে গেলেন তাকে ছেড়ে, কেন গেলেন সেটাও আমরা সকলে হয়তো বা জানি যে উনি তার মামা কংসের সাথে যুদ্ধ করে নিজের বাবা মাকে তথা সকল প্রজাকে উদ্ধার করতে গিয়েছিলেন মথুরায়। শ্রী রাধিকাকে বৃন্দাবনে রেখে মথুরার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কিন্তু প্রশ্নটা হলো, প্রভু তার প্রিয়াকে ফেলে চলে গেলেন কিভাবে মানলেন শ্রী রাধারানীকে, কি করে মানালেন নিজের মনকে, কি করে পারলেন এই অসাধ্য সাধন করতে। তাই যখন ভগবান তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন, বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে মামা কংসকে বধ করে বাবা মা তথা সকল প্রজাকে উদ্ধারের কাজে, ঠিক সেই সময় তার প্রেমিকা শ্রী রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু বয় করে চলেছেন, যা থামার কোনো নামই নিচ্ছেন না শ্রী রাধিকা। কষ্টে তার বুক ফেটে যাচ্ছে, আর তারই মধ্যে কিনা তার প্রিয় কানাই, সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে, একদম রাজার বেশে। এ কেমন প্রেম, এ কিসের ভালোবাসা তাহলে? কি করে একজন সত্যিকারের প্রেমী তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে? শ্রী রাধিকার মনে এইসব প্রশ্নই বিচরণ করছে এবং অনবরত অশ্রুপাত করছেন শ্রীরাধিকা এক নির্জন জায়গায় বসে। তা গিরিধারী যখন বুঝতে পারলেন, অন্তর থেকে দেখতে পাচ্ছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছে, কাঁদছে অঝোর ঝরে, ঠিক তখনই তার সারথিকে বললেন, হে সারথি, রথ থামাও এক্ষুনি, সময় দাও একটু আমাকে। আমার প্রিয় রাধিকা যে আজ অশ্রুময়, যেতে দাও আমায় তার কাছে একটিবার, কথা বলতে দাও আমায়। আমার প্রিয় রাধিকাকে এভাবে রেখে যেতে আমি পারবো না, আর এক মুহূর্তের জন্যেও না। বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার রাধিকার কাছে, তার প্রাণপ্রিয়ার কাছে, আর দেখছেন কিভাবে তার রাসেশ্বরী কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন, আর মনে মনে তাকেই দুষছেন। ভগবানও অবাক দৃষ্টিতে তাকে দেখছেন। তার এই পরম আত্মীয় প্রেমিক সুন্দর সখা আজ তাকে একেবারেই ভেঙে পড়েছেন কৃষ্ণের বিরহে। তার এরূপ একেবারেই অজানা। এ দৃশ্য দেখে
প্রভু তৎক্ষণাৎ বলছেন, হে প্রিয়, এই দেখো আমি এসেছি তোমার জন্যে, কেঁদো না আর। আমি ছিলাম তো, আমি আছি, আর সারাটা জীবন তোমারই হয়ে থাকব। তুমিও তাই। জানি দুষছো আমায়, করছো আমায় অনেক প্রশ্ন, কিন্তু বিশ্বাস করো, প্রতারক আমি নই, বিচ্ছেদ আমি করছি না। নাই আমি ভাবতে পারি কথা, কোনোদিন আমি মনেও আনতে পারি না রাধিকা যে আমি তোমার সাথে বিচ্ছেদে যাব। শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমাকে এগিয়ে চলতে হয়েছে। আমার নতুন লক্ষ্য হলো সকল প্রজাকে উদ্ধার করা, পিতামাতাকে মুক্তি করা, পারিবারিক উত্তরদায়িত্ব পালন করা, রাজধর্ম পালন করা, যেটা থেকে আমি পিছুপা হতে পারবো না। শ্রীরাধিকা এবার বলছেন, হে দীনবন্ধু, আজ তুমি এসব বলছো আমায়, মনে নেই আমাদের সেই সব দিনের কথা, কত ফেলে আসা মুহূর্ত, কত তখনও এসব কথা আমি তোমায় বলিনি আমাকে একদিন এভাবে চলে যেতে হবে। কই কোনোদিন বলেছ আমায় এ কেমন প্রেম সখা? তা যেতেই যদি হয়, নিয়ে চলো আমায় তোমার সাথে, চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এবার তো তোমার কোনো অসুবিধে হওয়ার কথা নয় আর কি, তাই তো? এবার তো নিয়ে যাবে তোমার সাথে প্রিয়। শ্রীরাধিকার মুখে এরকম কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই শ্রীরাধিকার থেকে মুখ ফিরিয়ে পিছনে ঘুরে দাঁড়ালেন। চোখে তার জল। কিছুক্ষণ কোনো কথা বললেন না বাসুদেব, একদম চুপ হয়ে দাঁড়িয়ে থাকলেন শুধু। এই দেখে শ্রীরাধিকা রাগে দুঃখে বলছেন, হে গোপাল, তুমি এত নিষ্ঠুর! আমি জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর। যাক, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে প্রেম করেছি, ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থভাবে। আমি ভুল করেছি, আমার প্রায়শ্চিত্ত আমিই করব। এসব শুনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধিকার দিকে তাকালেন। তার দিকে শ্রীরাধিকা অবাক দৃষ্টিতে দেখলেন। আরে এ কি, ইনিই তো তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ রাধিকা হয়ে গেছেন ততক্ষণে। রাধারানী বলছেন, এ কি তোমার লীলা প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাধিকে, চিন্তা করো না, বিবাহ তো মানুষের মধ্যেই হয়, দুটি মানুষের মধ্যে, এই যে মনের মিলন। কিন্তু বিশ্বাস করো, আমরা দুজন তো আলাদা নই, আমরা একই শরীর, এক আত্মা, একটাই হৃদয় আমাদের। তা তুমি বলো, কি করে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই? ভগবান বলছেন, যেই কৃষ্ণ সেই রাধা, যেই রাধা সেই কৃষ্ণ, আমরা সর্বদা এক ও অভিন্ন। শ্রীরাধিকা এতক্ষণে নিজের সব প্রশ্নের উত্তর নিজেই আবিষ্কার করে ফেলেছেন। তাই আর গিরিধারীকে যাওয়ার থেকে তিনি আটকালেন না, সসম্মানে বিদায় দিয়েছিলেন গিরিধারীকে। তো বন্ধুরা, জানলাম শ্রীরাধিকা ও শ্রীকৃষ্ণের প্রেম কাহিনীর কিছু কথা। যদি শ্রীকৃষ্ণ আর শ্রীরাধিকার এই প্রেম কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন রাধে রাধে।